নিম্নচাপের ফলে বিগত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এই বৃষ্টিপাতের ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে যে সমস্ত নদী রয়েছে, যেমন ডুলুং থেকে শুরু করে সুবর্ণরেখা, এছাড়াও বিভিন্ন খাল, নদী নালা জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণেই সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়েছেন। যেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোপীবল্লভপুর 2 ব্লকের তফসিয়া অঞ্চলে। এই তফসিয়া অঞ্চলে কিন্তু কজয়ের উপর দিয়ে বিগত 3 দিন ধরে জল বয়ে যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম থেকে এই গোপীবল্লভপুর যাওয়ার রাস্তা এই একমাত্র রাস্তা। সেখানে দেখা যাচ্ছে এই রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকার কারণে বিভিন্ন মালবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। যেখানে দেখা যাচ্ছে এখানে গোপীবল্লভপুরে একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল থেকে যখন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদেরকে স্থানান্তরিত করা হচ্ছে, সেখানে এই রাস্তা দিয়ে যাওয়ার কথা, কিন্তু এই রাস্তা দিয়ে কোনো মতেই যাওয়া সম্ভব হচ্ছে না। সেখানে ঘুর পথ দিয়ে কিন্তু রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগীরা কিন্তু বিপদে পড়েছেন। কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা এখানে ট্রাক নিয়ে গেছিলাম উড়িষ্যার থেকে নোট করে যাচ্ছিলাম দুর্গাপুর যাওয়ার পথে আপনার তপসিয়া যে নদীটা আছে, এই নদীর ব্রিজে জল উঠে যাওয়ার জন্য গাড়ি সব দাঁড়িয়ে আছে 3 থেকে 4 দিন। কতটা সমস্যায় পড়েছে? সমস্যা ভালোই সমস্যা চলছে। কিভাবে চলছে? খাওয়া দাওয়ার অসুবিধা, এখানে দোকানপাট বন্ধ, দূরে বাজার, এই গাড়ি ঘোড়া বন্ধ, কিভাবে এসব যোগাযোগ করা যাচ্ছে না। এখানে ব্রিজটার জন্য দাঁড়িয়ে আছে আজ 4 দিন। তুমি কি করো? আমি ড্রাইভারি করি, ট্রাকের ড্রাইভার। কি সমস্যা হয়েছে? সমস্যা ব্রিজে জল উঠে গেছে বলে গাড়ি ছাড়ছে না। কতদিন হলো? আজ 4 দিন ধরে নাও। কিভাবে চলছে তাহলে? কিভাবে চলছে? দাঁড়িয়ে আছি আর কিভাবে চলছে? বিকল্প রাস্তাও নাই আর যে যাবো। কোথা থেকে এসছো? আমি আসছি উড়িষ্যা থেকে, তো কোথায় যাবে? দুর্গাপুর। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন স্থানীয় কিছু মানুষজন। আমরা একটু জানার চেষ্টা করব কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শিবশঙ্কর দলাই। এই জলটা কতদিন ধরে দাঁড়িয়ে রয়েছে? দীর্ঘ 3 দিন হলো। কতটা সমস্যায় পড়ছেন? সমস্যা অনেক সমস্যা হচ্ছে। গোপীবল্লভপুর রেফার করে ঝাড়গ্রামে যেখানে যাবে যে রোগীগুলা, যেমন কোনো গর্ভবতী মহিলা কিংবা কোনো জন এমার্জেন্সি পেশেন্ট হচ্ছে, তাহলে এগুলাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বহুত কষ্ট হচ্ছে। কেন কি বলছে, এখানে তো এই রাস্তা দিয়ে সব যাওয়া যাতায়াত করা হতো, কিন্তু ওপর দিয়ে তো যাওয়া যাবে না, কোনো ভ্যান যাবে না, কোনো 4 চাকা যেতে পারবে না, মোটর সাইকেল ছাড়া কিছু যেতে পারবে না। ঠিক আছে, আমাদের এই অসুবিধা হচ্ছে এই কারণে। আর দীর্ঘ কতদিন হলে যাত্রীগুলা যে মানে যে মানুষগুলো আছে, যেগুলো যে ঝাড়গ্রাম যাবে, গোপীবল্লভপুর থেকে মেদিনীপুর যাবে, কিংবা ঝাড়গ্রাম যাবে, কিংবা অন্য কোথাও যাবে, কিন্তু সেখানে যেতে পারছে না। এখান থেকে গোপীবল্লভপুর থেকে আসছে তপসিয়া ব্রিজ, তপসিয়া ব্রিজ থেকে আবার যাচ্ছে এখান থেকে মানে ফেঁকোঘাট থেকে আবার হচ্ছে। যখন মানে গাড়ি চলতো তখন কোনো অসুবিধা হতো না। এই আমাদের তরফ থেকে রাজ্য সরকার কিংবা গোপীবল্লভপুরের প্রশাসন থেকে আমরা অনুরোধ করছি, যেমন যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে একটু সম্ভাবনা করে। আর যেখানে দেখা যাচ্ছে আগের সরকারের যিনি সেচ মন্ত্রী ছিলেন মানস ভূঁইয়া, তিনি কিন্তু এখানে একবার এসেছিলেন, কিন্তু প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি কি পালন হয়েছে? প্রতিশ্রুতি পালন কিছুই হয়নি, শুধু লোক দেখানো, এসে দেখে গেছে, কোনো কাজই এখানে হয়নি আমাদের এখানে। এবং এই যে ব্রিজটা করেছিল টিএমসিবি আমলে, এতে করার ফলে আমাদের চাষিদের খুব ক্ষতি হচ্ছে। এই জলটা ঠেলে রাখছে উপরের দিকে, চাষির বহু ক্ষতি হচ্ছে। জমিগুলো নষ্ট, প্রায় 200 থেকে 300 বিঘা জমি চাষিদের সব নষ্ট হয়ে গেছে ফসল। চাষিদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা হয়, এটা আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি। এবং এখানে আমাদের ব্রিজটা যেন সম্পূর্ণভাবে তৈরি করে দেয়। চাষিরা যাতে ক্ষতিপূরণ পান, এবং যাতে এই যে ব্রিজ, এই ব্রিজ হচ্ছে ঝাড়গ্রাম থেকে যেটা গোপীবল্লভপুর যাওয়ার একমাত্র রাস্তা, সেই ব্রিজ যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই চাইছেন স্থানীয় মানুষজন। গোপীবল্লভপুর থেকে রামচন্দ্র জানা, নিউজ টাইম বাংলা।